গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, আজকে সকালে উঠে না একদম অবাক হয়ে গেছি। কারণ সকালে উঠেই দেখি চারিপাশ একদম কুয়াশায় সাদা হয়ে আছে। অ্যাকচুয়ালি অবাক হয়েছে এই কারণে, এখন তো গরম পড়ে গেছে, ঠান্ডা নেই। তো হঠাৎ করে কুয়াশা দেখে একদম অবাক হয়ে গেছি। আর আমার উঠোনের অবস্থা দেখো, পুরো উঠোন জুড়ে পাতা পড়ে কি অবস্থা। মানে এখন রোজই পাতা পড়ে, আর রোজ প্রতিদিন উঠোন ঝাড় দিতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। তাও আবার আমার বাড়ির গাছের পাতা না, অন্যের বাড়ির গাছের পাতা এসে আমার বাড়িতে পড়ে। আর সেই জন্য আমার অনেকটা খাটনি বেড়ে গেছে। তো তারপর তো আমি ঘরে চলে এলাম, এসেই প্রথমে বিছানা তুলে নিচ্ছি। কালকে না ভোরের দিকে অনেকটা ঠান্ডা লাগছিল, তো সেই কারণে একটা পাতলা কম্বল গায়ে দিয়েছিলাম। তো এরপরে বিছানাটা তুলে নিয়ে রাতের তো এঁঠো বাসন আছে, তো সেগুলো মাজবো। এরপর তো পরপর কাজ আছেই। সকালের দিকে বাসি কাজ সারতে অনেকটা টাইম লেগেই যায়। তো প্রথমে আমি কলের পাড়ে পাতা তুলে নিয়ে প্রথমে আমি বাসনটা মেজে নিচ্ছি, কারণ পাতা ঝাড় দিতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে। সেই কারণে আমি ভাবলাম যে সমস্ত কাজ সেরে নিয়ে তারপর সবার শেষে উঠোন ঝাড় দিলে সুবিধে হবে কাজের। তো সেই কারণে আমি বাসনটা মেজে নিচ্ছি এখন। আর আমার বাসন মাজার টাইমে তো আমার বর কল পাম্প করে দেয়, তাতে কাজের আমার অনেকটা সুবিধা হয়। তো ও কল পাম্প করে দিচ্ছিল আর আমি বাসনটা মেজে নিচ্ছি। এরপর তো বাসন মাজা হয়ে গেলে আরও কিছু কাজ আছে, সেগুলো করে নেব। আর তারপর চলে যাব সোজা রান্নাঘরে। তো আজকে ভাবছিলাম যে সকালে টিফিন কি করব, তারপর ভাবলাম যে লুচি আর সুজি করি। তো সুজিটাতে কাজু কিশমিশ দিইনি, একদম নর্মালভাবে সুজি করেছিলাম। শুধু এলাচ দিয়েছিলাম, কারণ এলাচের সেন্টটা খুব ভালো লাগে। তো এলাচ দিয়ে সুজিটা করে নিলাম, আর তারপর কিন্তু লুচি করে নিয়েছি। না, তারপর না, সুজিটা করে রেখে তারপর আমি ভাবলাম চাটা খেয়ে নিই, কারণ লুচি করে নিলে হবে কি নেতিয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে থাক, ঠান্ডা হয়ে নেতিয়ে যাবে, দরকার নেই, আমি আগে চা করে নিই, পরে লুচিটা করে নেব। তো আদা দিয়ে লাল চা করে নিলাম, তারপর লুচিটা ভেজে নিয়েছি। তবে আজকে সব লুচি ফোলেনি, কয়েকটা ফুলেছে আবার কয়েকটা ফোলেনি। তো তারপর সব কিছু করে নিয়ে বড়মাসাইকে খেতে দিয়ে দিলাম। তারপর আমি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আজকে আর সারাদিন ব্লগ বানানো হয়নি, একদম সন্ধ্যের সময় ব্লগ করেছি। সন্ধ্যের সময় আমরা দুজন মিলে বাইরে বেরিয়েছিলাম আবির কিনতে। তো এই দোকানে এসেছিলাম, আবির নিয়েছি। নিয়ে আমরা স্টেশনের দিকে গেছি। ও সেখানে স্টেশনের দিকে তো বেশ ভালো লাগে, অনেক লোকজন থাকে। তারপর ট্রেন আসে যায়, বেশ চেনা জানা লোকের সাথেও দেখা হয়, অচেনা লোকও দেখতে পাই, বেশ ভালো লাগে এখানে সময় কাটাতে। তাই আর এখানে না একটা চপের দোকান আছে, তো সেখান থেকে আমরা মিক্স চপ কিনে নিয়েছি। আর তারপর দুজন মিলে এখানে চপ খেলাম। আর তারপর কিছুক্ষণ বসলাম, সময় কাটলাম। এরপর স্টেশনের মধ্যে আমাদের একটা কালী মন্দির আছে, তো সেখানে এই টাইমটা গেলে বেশ আরতি দেখা যায়। আরতি হচ্ছিল এই টাইমে, তো দেখে মাকে প্রণাম করে আবার বসে কিছুক্ষণ আমরা সময় কাটালাম। আর আজকে যেহেতু বাইরে বেরিয়েছি, তাই রাতের খাবার বাইরে থেকেই নিয়ে যাব। একটা মোগলাই নিয়েছি আর একটা এগরোল নিয়েছি, কারণ দুজনেই তো গোটা খেতে পারবো না। দুটো আইটেম নিয়ে আর কি দুজনে 50-50 ভাগ করে নিয়েছি। তো এতেই আমাদের সুবিধে হয়। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানেই শেষ করেছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে।